অনন্য চেতা সততং যো মাং সরতি নিত্য তস্যহং সুলভ পার্থ যুক্তস্ব যোগিন। যে যোগী অনন্য শ্রদ্ধার ভক্তি দিয়ে আমার ভজনা করে, তার কাছে আমি অতি সুলভ, মানে সহজেই সে আমাকে লাভ করতে পারবে। আমরা দেখতে পাই আমাদের এই ভজন সাধনে যোগীমুনি ঋষিরাও পর্যন্ত কাম ক্রোধ লোভের কাছে হেরে গেছে। যেমন বিশ্বমিত্র মুনি এমনই ভগবানের ধ্যান আরম্ভ করলেন, ধ্যান আর ভাঙে না। দেবরাজ ইন্দ্র এই বিশ্বমিত্র মুনির ধ্যান ভাঙাবার জন্য মেনকা নামক অপ্সরা পাঠিয়েছিল। দেখো আজকে সেই বিশ্বমিত্র মুনি তারও ধ্যান ভঙ্গ হয়ে গেল, কারণ মেনকা ওই যে বিশ্বমিত্র মুনির সামনে ঘুঙুর বাজিয়ে নাচছে, ধ্যান তার ভঙ্গ হয়ে গেল। কামনাবশত ধ্যান ছেড়ে দিয়ে মেনকাকে আলিঙ্গন করলেন, সংসার পাতলেন, একটি কন্যা সন্তান হলো যার নাম শকুন্তলা। পরবর্তীকালে শকুন্তলা নাম হয়েছিল কেন? যখন দেবরাজ ইন্দ্র বললেন, অপ্সরা মেনকা, তোকে আমি বিশ্বমিত্র মুনির ধ্যান ভাঙাবার জন্য পাঠিয়েছিস, তুই এখন তাকে নিয়ে ঘর সংসার বেঁধেছিস, কন্যা হয়েছে, পালন করছিস, আমি তোকে অভিশাপ দেবো, পাথর হয়ে যাবি। মেনকা ভয়েতে আবার স্বর্গে চলে গেল। তাহলে এই যে বিশ্বমিত্র মুনির কি হলো? বলছে যে কন্যা সন্তান মা প্রসব করেছে, মা যদি চলে যেতে পারে তাকে ছেড়ে, আমার কি আছে? সেও ত্যাগ করে চলে গিয়ে আবার ধ্যানে মগ্ন হলেন। এটাই হচ্ছে মারাত্মক আমাদের জীবনের শত্রু। এই শত্রুটাকে দমন করার কি উপায় আছে জানো? কি বলো তো, বলতে পারবে? অনন্য চেতা সততং যো মাং সরতি। খেতে শুতে বসতে যা কিছু ভগবান তোমারই কৃপায় হচ্ছে। আমি বলে কেউ নেই, আমার বলে কিছু নেই, আর ভগবান পারবে না। কেন? ও তো বলে দিয়েছে, আমি বলে কেউ নেই, আমার বলে কিছু নেই, সব মায়া, আমার ভগবান কৃষ্ণ ছাড়া সবই মায়া, মিথ্যা, আমি এতে মোহিত হই না। ভগবানও বলেছে না, মামু পেত পুনর্জন্ম দুঃখালয় আমার সতম অর্জুন। এটা দুঃখের আলয়। কেন জানো? ওই আমার পুত্রগণ, আমার পিতামহ মাতুলকুল কুরুক্ষেত্রের যুদ্ধে পর দেখবে সব ফাঁকা, কেউ নেই। হয় কুরুক্ষেত্রের যুদ্ধে তারা পড়ে আছে তাদের দেহটা। তাহলে বোঝা যাচ্ছে। তাই কিন্তু আমাকে একবার লাভ করার পর তোমাদের এই দুঃখের আলায় আনবো না, আমার বৈকুণ্ঠবাসী করব। এই দেহ দিয়ে দীর্ঘকাল ধরে সুখ ভোগ করবে। হরে কৃষ্ণ। আবার নারদ মুনি তো সুখ ভোগ করছে বৈকুণ্ঠে থাকিয়া, কিন্তু তারও আবার কামনা জাগলো। মর্তবাসীরা সব বিয়ে করে, তাহলে আমিও বিয়ে করব। দেবতারাও বিয়ে করেছে, আমিও বিয়ে করব। বোঝা গেল? তো ভগবান অন্তর্যামী ভগবান বলছে, নারদ বিয়ে করবে তো ঠিক আছে। একটি কন্যা সন্তান নারদের কাছে, নারদের সঙ্গে পরিচয় হয়ে গেল। সেও দেখলো একা, এটা তো ভগবান পাঠিয়েছে, সেই কন্যা সন্ন্যাকে সৃষ্টি করেছে। সেও দেখলো একা, এও নারদও একা, দুজনাই নিজেরাই বিয়ে করে নিল। ভালো কথা। আবার এই নারদ মুনি একে একে না, বছর বছর সন্তান হতে হতে 7টা সন্তান হয়ে গেছে। ওরে বাবা! নারদ তো আর ভগবানকে ভুলে গেল, সংসারের চাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ভুলে গেল তো। নারদ যদি ভুলে না যেত, তাহলে আর ভগবান
তা নারদকে এত সংসারের তিতাব জ্বালা যন্ত্রণা ভোগ করাতো না। এটা জগৎকে শিক্ষা দিচ্ছে, ভুলো না। সবই মায়া মনে করে কেবল আমাকে আশ্রয় করো। এমনকি ওই যে আমি বললাম, সর্বকর্মণপি সদা কুর্বাণো মৎপদ আশ্রয়। সংসারে যাবতীয় যে করছো, কর্ম করছো, বিয়ে করেছো, ছেলে হয়েছে, ব্যাংক ব্যালেন্স করেছো, গাড়ি বাড়ি করেছো, সবই কৃষ্ণের কৃপায়। ভগবান কৃষ্ণ দেহের মধ্যে আত্মারূপে আছে তো, তাই তো দেহ দিয়ে আমি বাড়ি গাড়ি তৈরি করছি, বিয়ে করেছি। মরা লোকটাকে তো আর কেউ মেয়ে দেবে না। সন্তানাদি হয়েছে, সবই ভগবান কৃষ্ণের, আমার বলে কিছু নাই। অর্জুনকে যদি বলছে, এটা যদি চিন্তা করতে পারো মৃত্যুর পর পরম পদ পাবে, মানে তোমার আর পেতলোকে যেতে হবে না, পিণ্ড খাওয়ার অপেক্ষা করতে হবে না। তা নারদ মুনি সংসারে অভাব অনটন আসছে, চাষ করেছে, জমি চাষ করেছে, সব কিছু করেছে, মর্তধামে গাড়ি বাড়ি তৈরি করেছে। শান্তি নেই সংসারে। কেন শান্তি নেই? 7টা ছেলে তো, বউ ভালো, খুব ভালো, কিন্তু বউয়ের সঙ্গে ঝগড়া বাঁধে। কারণ ওই যে 7টা ছেলের কামনা বাসনা পূর্ণ করতে হবে তো, কারণ মন জোগাতে পারছে না। বাবা হয়েছে, কষ্ট হবেই। যে কোনো ছেলে বসে আর আসে না, এ কি সর্বনাশ। এই জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে হঠাৎ ভগবানের কথা মনে পড়ে গেছে। আর ভগবান বলছে, নারদ আমি এসেছি, কেমন আছো? তোমার সংসার দেখতে এসেছি। প্রভু, সংসার তুমি তৈরি করে দিয়েছো, এবার আমি বুঝতে পেরেছি। কারণ এখানে ফেলে না, তুমি আমাকে চিড়ে চাপটা করবে। ওই কলুর বলদের মতন ঘুরপাক খাওয়াচ্ছ আমারে। যে বলদ তো জানে না কলু আমাকে চোখ দুটো বেঁধে রেখেছে। আমি যে ঘুরছি যদি জানতে পারি, আমি তো ঘুরে পড়িয়ে যাবো। তা আমারও দশা তাই হয়েছে। তবে এখন আমি চোখ খুলে ফেলেছি, তাই তুমি এসেছো আমাকে উদ্ধার করতে। আমি বুঝতে পেরেছি প্রভু, সংসারের জ্বালা যন্ত্রণা বড় যন্ত্রণা, তবুও তুমি বলেছ সংসারের তিতাব জ্বালা যন্ত্রণার মধ্যে যারা আমাকে স্মরণ করে, আমাকে ভোলে না। ওই যে তুমি বলেছ, কি বলেছ ভগবান? সম দুঃখ সুখ সস্ত সমলোষ্ট চ কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দা আত্মা সংস্তুতি। সুখ দুঃখ ভাই ভাই দুটোই কিন্তু গ্রহণ করতে হবে। সুখের সময় নাচানাচি, দুঃখের সময় কান্নাকাটি, এটা মনে করলে হবে না। পাথর সোনা এক ভাবতে হয়। কেউ তোমার নিন্দা করছে, কেউ গুণকীর্তন করছে। যে গুণকীর্তন করছে খুব আনন্দ লাভ করছো, পরক্ষণে ওই ব্যক্তি তোমার আবার নিন্দে করবে। তার যখন স্বার্থ ফুরে যাবে, বোঝা গেল, তোমার নিন্দা করবে। এটা কেন যেন ভুলো না। এই হচ্ছে ভগবানের বাণী, যে মুখনিসৃত বাণী যদি একটু আমরা অনুসরণ করি, আমরা যেখানেই থাকি সেখানেই আমরা সুখ লাভ করতে পারব। সংসারে থাকি অথবা যোগী মুনি ঋষি হই, ধ্যান করি, যেই করি, সুখে থাকতে পারবো। দেহটা ধ্যান করছে, এই দেহটা ভগবান ভজন করছে, সেটাও সেই ভগবান কৃষ্ণের কৃপা ছাড়া তো কিছু হয় না এই জগতে। তারই তো দেহ আত্মা আমার মধ্যে রয়েছে, তাই ধ্যান করতে পারছি, তাই তাকে ভজন করতে পারছি। এইটুকু শুধু ভগবান, এইটুকু ভগবান চাইছে। হে অর্জুন, কি অনন্য চিন্তয়ন্ত জিমা, অনন্য চিন্তা জমাং সরতিন। যে অনন্য চিন্তা, অনন্য চিত মানে অনন্য, মানে কি বলবো, যে ভালোবাসাটা আমরা সন্তান স্কুলে গেছে, সারাদিন মা চিন্তা করতে করতে যেই বাড়ি এসে চুমু খাচ্ছে, জয়টি ধরেছে, কোলে তুলে নিয়েছে। হাই ভগবান, আমার ভগবান অনন্য চেতা সরণ, অনন্য চেতা সততং যোমাং সরতি নিত্যস তৎসং সুলভপাত্র নিত্য যুক্তস যোগিন। অনন্য অনন্য মানে এই যে আমি একটু তোমাদের কাছে কী চাই জানো? ভালোবাসা। মা যেমন সন্তানকে অনেকক্ষণ দেখেনি, আজ যেই সন্তান কাছে এসেছে, জয়ীরে ধরেছে, চুমু খাচ্ছে, কোলে তুলে নিয়েছে, আমিও তো সেটাই চাই। আমার মা যশোদা তো এইভাবেই আমাকে ভালোবেসেছিল। তাই তো মা যশোদাকে
আমি আশ্রয় করেছিলাম, জন্ম জন্মান্তরেও আমি থাকবো এই মা যশোদারই। আবার যখন তারপর যুগ আসবে, আবার আমি মা যশোদার সন্তান হয়ে থাকবো, শৈশবকাল তার কাছে কাটাবো। আমি তো সেই কৃষ্ণ। ওই যে বললেন মামুপের তো পুনর্জন্ম দুঃখালয়, আমাকে লাভ করার পর তাদের দুঃখের আলয়ে ফিরতে হবে না কেন? সে তো আমারই, যতবারই তাকে আমি সৃষ্টি করব, সে তো আমারই, তার কাছে তো আমি থাকব। কিন্তু এটা খুব বড় কঠিন কাজ না, কিন্তু কি কঠিন নয়। অভ্যাস যোগ যুক্তেন চেতসা নন্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্ত। অভ্যাস যোগের দ্বারা যদি আমার বাবা গোপাল, আমার বাবা কৃষ্ণ, এই কথাটা তুমি মন দিয়ে চিন্তা করতে পারো, ভাবতে পারো, ডাকতে পারো। ঠাকুর রামকৃষ্ণ বললেন, দেখো মাক ছেলের জন্যে সবাই তো কাঁদে, কই ভগবানকে তো একটু পাবার জন্য কেউ কাঁদে না। ঠাকুর কথাটা কত সত্য। তাই বলছে অভ্যাস যোগযুক্ত না চেতসা নন্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিত। পরম ঈশ্বরের কথা চিন্তা করলে অভ্যাস যোগের দ্বারা মন আর এদিক ওদিক যেতে পারে না, সেই পরম ঈশ্বরের প্রতি তার মনটা থেকে যায়। কত দারুণভাবে ভগবান বুঝিয়েছে। তাহলে ওই যে সবই বাবা কৃষ্ণের, বাড়ি গাড়ি ধন দৌলত দেহ সবই বাবা কৃষ্ণের, এটাই ভাবতে আমাদের বলেছে অভ্যাস। হরে কৃষ্ণ।